হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কেমন কেটেছে বা আজকে দিনটা কেমন কেটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা শুভ সকাল দিয়ে শুরু করতেছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম মাটির চুলায় চিতই পিঠা বানানোর জন্য। ছাদে আমার মাটির চুলা আছে, এর আগের ভিডিওতেও আপনারা দেখতে পেয়েছেন। তো বাজার থেকে একটা তাওয়া কিনে নিয়ে আসছিলাম চিতই পিঠা বানানোর জন্য। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালোভাবে উঠতেছিল আর অনেক ফুলতেছিল, খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনার ভাইয়া পাশে বসেছিল, ও কিন্তু দেখতেছিল আর কি। মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম, সেটার ভিডিও করা হয়নি যেহেতু ছাদে ছিলাম। তো এদিকে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। রুই মাছের মাথা ছিল 2টা, সেটাই কেটে নিয়েছি। তো রুই মাছের মাথাটা খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিব কড়া করে। দেখা যায় মুগ ডালের সঙ্গে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছিলাম। এদিকে আমি মুগ ডালটাও ভেজে নিচ্ছিলাম যেন এক্সট্রা গন্ধ না থাকে। তো খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি আর কি। একটু লালচে হয়ে আসলে আমি উঠিয়ে ফেলবো আর কি। তো এই তো আমার মুগ ডাল ভাজাটা শেষ। তো এই পাশে আমি আবার মুরগি বসিয়ে দেওয়ার জন্য সকল মশলা কষিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজে দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সকল মশলা কষিয়ে নিচ্ছিলাম আর কি। এদিকে মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে। তো আমি সকল মশলা দিয়ে মশলাটা একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। দেখা যায় প্রত্যেকটা শুক্রবারে কিছু স্পেশাল রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়া এই একটা দিনই ছুটি পায়। সবার বাসায় শুক্রবারে সব স্পেশাল রান্না হয়। তো আমি এদিকে মুরগি রান্না করতেছিলাম লাউ দিয়ে। তো লাউ দিয়ে মুরগির মাংস আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর আলুর যে দাম 80 টাকা কেজি হয়ে গেছে, আলুর জায়গায় লাউ দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তো এর পাশে আমি আবার মুগ ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো হালকা একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব আর কি। আর কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি। তো এই তো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমি আরও একটু পানি দিয়ে দিছিলাম, গরম পানি দিয়ে দিলে ভালো হয়, গরম পানি দিলে আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর কি। তো মাছের মাথাগুলো দিয়ে আমি আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তো এই তো সিদ্ধ হয়ে আসছে। আমি একদম বেশি সিদ্ধ করব না, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কিন্তু সব খাবারের জন্য খুব ভালো উপকারী, মানে গন্ধটা খুবই ভালো লাগে, স্মেল আসে। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে বিকেলে আপনার ভাইয়ার সঙ্গে বের হয়েছিলাম একটু ঘুরতে, যে নাগরদোলা ঘুরতেছে আর কি। এটা আমাদের বাসা থেকে অনেকটাই দূর হয় আর কি। এই জায়গাটার নাম হচ্ছে 13 মুখ বলে। আর এর আগেও আমরা আসছিলাম, যখন পানি অনেক বেশি ছিল তখন আসছিলাম। তো এই জায়গায় তো একটা হচ্ছে আপনার অনেক সুন্দর রেস্টুরেন্ট আর কি, ডেকোরেশন করা খুবই সুন্দর, ভিতরে লাভ সিস্টেম দিয়ে লাইটিং করে রাখছে। তো ভিতরটা খুবই সুন্দর। তো আমরা পাশে এসে বসলাম, আপনাদের ভাইয়া বসলো আর কি। এইখানকার পরিবেশটা খুবই সুন্দর। যখন পানি আসে, এটা একদম টুঙ্গি নদী বয়ে গেছে, তার পাশ বরাবর অনেক সুন্দর একটা ব্রিজ, সেই ব্রিজের পাশে এই অনেক সুন্দর দোকানপাট হয়ে গেছে। তো আপনার ভাইয়া একটা কোক নিচ্ছিল, সেটাই আর কি। তো আমরা ফুচকা আর চটপটির অর্ডার দিয়ে দিছিলাম। তো এই জায়গা অনেকেই ঘুরতে আসে, অনেক বাজার ঘাট বসে, এখানে অনেকে অনেক কিছু নিয়ে আসে। তো আমি একটু কোক খেয়ে নিলাম। অনেকটাই রৌদ্র ছিল, আমার মুখের মধ্যে রোদ এসে পড়তেছিল। তো এই তো আমাদের ফুচকা চটপটি রেডি, অনেক মানে ইয়ামি ছিল আর কি। আর ফুচকা তো সব মেয়েরই পছন্দের। তো এখানে অনেক মামারা আর কি সব জিনিস নিয়ে বসেছিল, শাক, আপনার লাউ, দুধ, বিভিন্ন ধরনের ফল, সব কিছু নিয়ে বসেছিল। গ্রামীণ হাট যেরকম, আর এই এলাকাটা একটু গ্রামীণ টাইপের আর কি। মুরগি, হাঁস, সব কিছু নিয়ে, ডিম, কলা, দুধ, তো এগুলা নিয়ে সবাই বসেছিল, যে যার মতো ঘুরতে আসলে ভালো লাগলে কিনে নিচ্ছিল। তো এটা হচ্ছে টঙ্গী ব্রিজ আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।